ঘরের মধ্যে এক প্রকার যুদ্ধ হয়ে গেছে, দেখলে এরকমই মনে হচ্ছে। আজকে তো বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে হাত দিয়ে একটু চটকে নিলাম। এদিকে তেল লাগছে 1.5 কাপ মতো, কারণ এখানে রয়েছে 1 কেজি জলপাই। তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, মানে এই 1 চামচের মতো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে এটাকে আমি দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব, যেখানে রয়েছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, গোটা মৌরি। আর এদিকে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 কাপ মতো। তো চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ ধরে জাল করে নেব। আর এই দেখো আমাদের ঘরের পরিস্থিতি, সিলিংয়ের কাজ চলেছে, কিন্তু দেখলে পরে মনে হচ্ছে যেন ঘরে এক প্রকার যুদ্ধ হয়ে গেছে, যে অনেক কিছু ভাঙাভাঙি, অনেক জিনিসপত্র নষ্ট, এরকমই দেখলে বোঝা যাচ্ছে। একদিকে সিলিংয়ের কাজ হচ্ছে, মনে আনন্দ, কিন্তু ঘরের এই অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে ঘরে থেকে ঘরের কাজ করা খুব কঠিন। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে জাল করে ফাইনাল লুকটা হচ্ছে এইরকম। নামানোর আগে আমি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিনেগার দিতে পারো, আমি কিন্তু দিইনি। 4-5 দিন একটানা রোদে দেবো। আর কাচের জারে দেখো ভরে রেখেও দিয়েছি। দারুণ টেস্টি, বাড়িতে ট্রাই করো। ওকেও একটু আচার দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেবো। সবাই বলছিল দারুণ হয়েছে।